বন্ধুরা, নিরামিষ দিনে এই সবজিটা বানালে ভাত রুটির সাথে খাওয়ার জন্যে আর চিন্তা করতে হবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল, কুমড়ো, আলু, বেগুন, কুঁদরি সব নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি একটু কিছু মশলা বানিয়ে নেব। যেমন হচ্ছে জিরে, ধনে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা ভেজে ভালো করে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই রান্নাটার হচ্ছে এটাই সিক্রেট মশলা, যেটা দিয়ে রান্না করলে একদম রান্নাঘর তোমার গন্ধে মোমো করবে আর সবাই জানতে চাইবে যে তুমি কি বানিয়েছো। আর এটার স্বাদ হবে অতুলনীয়, যেটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে তোমরা খেতে পারো, বা যে কোনো পুজো পার্বণেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো। ঠাকুরের ভোগে যে আমরা তরকারি বানাই, তাতে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতেই পারো। দেখো, এইভাবে আমি মশলাটা ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছ। এতে সর্ষের তেল দিয়েছি। গরম হয়ে গেলে তেলটা কিছু বড়ি আমি দিয়ে দিলাম। বড়িটা একটু ভাজা ভাজা করে নেব। বড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বাদাম, চিনে বাদাম। এইগুলো আমি সব আগে থেকেই ভেজে রেখে দিচ্ছি, তারপরে আমি রেসিপিটা করব। বা তোমরা রান্না করার পরেও তারপরেও তরকারিটা করার পরে এগুলো ভেজে মিশিয়ে দিতে পারো, কিন্তু আগে থেকে ভেজে রেখে দিলে তরকারিটা করতে সুবিধা হবে। দেখো, বাদাম আর বড়িটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নেবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ তরকারিতে, এই পাঁচমিশালি তরকারিতে যখন এইরকম বড়ি আর বাদাম দেওয়া হয় না, খেতে সত্যি খুব সুন্দর লাগে। তোমরা খিচুড়ির সাথে যে লাবড়া আমরা খেয়ে থাকি, বা লুচির সাথে খেয়ে থাকি, বা ঠাকুরের ভোগেতেও কিন্তু এইরকম তরকারি দেওয়া হয়। তারপর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেবো। কড়াতে আমি তেল দিয়েছি, একবারই তেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই রান্নাটা যেমন করা সহজ, তেমনই কিন্তু খেতে লাগে অসাধারণ। দেখো, এখানে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটা দেখতেই পাচ্ছ, একদম লাল মিষ্টি কুমড়ো। এবার সব সবজিগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পরে সব সবজিগুলো আমি একবারেই দিয়ে তারপরে আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। দেখো, দিয়ে দিয়েছি সব সবজিগুলো, দেখতে পাচ্ছ। এবার আমি লো আঁচে কিন্তু সবজিগুলো একটু হালকা হাতে ভেজে নেব। এই সবজিটা বানাতে গেলে আলাদা করে আর সবজি ভাজার দরকার নেই, একবারেই কিন্তু সবজিটা ভাজাও হয়ে যাবে আর তরকারিও হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো এক ফোঁটাও জল ব্যবহার করব না। এরকমভাবেই কিন্তু নেড়ে নেড়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি অনেকটাই কিন্তু ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে একটু ভেজে নেবে। তোমরা যদি চাও আলাদা করে ভাজতে পারো, কিন্তু এই রেসিপিতে আলাদা করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা, গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে সবজিটার সাথে আদাটাও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বললাম না, রান্নাটা যেমন করা সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। এমনকি লুচি পরোটার সাথেও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। দেখো, এইভাবে আমি আদাটা সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমার আদা আর সবজি সব একবারে ভাজা হয়ে গেছে। দেখো, সবজিগুলো দেখতেই পাচ্ছ হালকা লালচে লালচে হয়ে গেছে। আর আদা থেকেও সবজির সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। যতটা সবজিতে নুন দরকার আমি একবারে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর তোমরা যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চাও পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কাতেও করতে পারো। আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলাটা ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব। আর এই যে চাপা দিয়ে রান্নাটা করা হবে তাতে কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, এক ফোঁটা জল লাগবে না। এই সবজি থেকে এই যে নুন দেওয়ার ফলে সবজি থেকে যেই জলটা বেরোবে তাতেই কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে যাবে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। যারা সবজি খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারাও খুব পছন্দ করবে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো সবজি থেকে জলটাও বেরিয়েছিল, সাইড থেকে তেলগুলো কীরকম ছেড়েছে দেখতেই পাচ্ছ। এবার ভালোভাবে সবজিটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো তেলটার সাথে একদম সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর কুমড়ো টুমড়োগুলো তো সেদ্ধই হয়ে গেছে একদম, দেখো। আর এইটা 5 ফোড়নের রান্নাটা হচ্ছে, সেরকম কোনো মশলাও আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা 3টে, আমি 4টে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। দিয়ে এইভাবে মিশিয়ে আবার আমি চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন, যাতে টমেটো থেকেও জলটা ছেড়ে যায় আর টমেটোটা একদম গলে যায়। টমেটো থেকে জলটা ছেড়ে দিলে সবজিগুলো যেটুকুন বাকি আছে সেইটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কতটাই জল বেরিয়েছে। যেহেতু টমেটোটা থেকে জলটা বেরিয়েছে সেই জন্যে বাকি সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি দেখো সব কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি খুব একটা ঘাঁটবো না, একটু গোটা গোটাই রাখবো। তোমরা যদি চাও একটু ঘেঁটে দিতে পারো তরকারিটা এই স্প্যাচুলার সাহায্যে, তো বেশি ঘাঁটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তার আগে একটু চিনিটা আমি দিয়েছি। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এই মশলাটা জিরে, ধনে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে যে বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রান্নাটা হয়ে গেল। আর একদম কম মশলাতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা মিক্স সবজিটা বানিয়ে নিতে পারো, 5 মিশালি যে সবজিটা বানিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর বাদামটা, যা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। সেটা ঠিক নামানোর আগে দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন একটু রান্নাটা করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তাতে কি হবে, বড়িগুলো পুরো মচমচে ভাব থাকবে আর বাদামগুলোও ক্রাঞ্চি থাকবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে পারো, রুটি, পরোটা, এমনকি লুচির সাথেও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই একবার বানিও, তারপরে কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।